যেহেতু ছেলের পরীক্ষা, কোথাও সেভাবে যাই না। এটা ফাইটা কোথায় গেল? ওই যে এটার টুকরাটা, কিন্তু আসলটা গেল কোথায়? ওই যে পড়তে নিচ্ছি। সোজা করো তো তোমার ডলটা একটু। হাত কোথায়? আরেকটা আল্লাহ, চলে আসলাম। বাসায় আসলাম, এই যে বৃষ্টি, আল্লাহর রহমত হচ্ছে। চার পিস নিব ভাজতে। এই তো বাবার হাতের মাছ, এইগুলো রেখে দিব জিপে, যেহেতু আমরা 2 জন মানুষ। হ্যাঁ, অল্প করেই 4 পিস 5 পিস করে রাখা। মাছের তেলটা আজকে আর সময় নেই, কালকে ইনশাল্লাহ দেখি। বেগুনের আমার অ্যালার্জি, বাবা বেগুন নিয়ে আসছে, সমস্যা নাই, এলাচল খাবো, তাও বেগুন খাবো। এই তো এবার এভাবে দিতে রেখে দিব, আর এগুলো এখন ফ্রাই করবো। কেটে ভিজিয়ে রেখেছি এই যে বেগুনের ভিতরে যে পোকা, আর এগুলো ভিজিয়ে রাখলে হয় কি আপনার এই যে ইয়ে হয়, তেলটা কম লাগে আর কি। তো মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এই তো ভাত। 4টা বাজে আমি ভাত খাইতেছি, সব কাজটা শেষ করে। বিসমিল্লাহ একবার বলছি, আবার বলি বিসমিল্লাহ। শুকনো মরিচ, আসলে তরকারি রান্না করার না সময় পাই নাই। অনেক ব্যস্ত ছিলাম। ভালো জাল মরিচটা, এই যে মাছ। আমার মতো কে কে এরকম খান বলেন তো? যখন সময় থাকে না, খুব সুন্দর করে এরকম মাছ ফ্রাই করি, আর শুকনো মরিচের সাথে হেভি টেস্ট। একটা মরিচ আছে বাটিতে, নুদার তো খাবে না, আমি নিয়ে আসলে ভালো ছিল। এখন যাইতে আলসামি লাগতেছে। তাছাড়া ভাত তো শেষ, 1 কাপের মতো ভাত নেই, বা হাইস্ট হলে 2 কাপ। দাদি আর কি খাবো বলেন? আর মরিচটা কিন্তু বিশাল বড় ছিল, আপনারা তো দেখছেন। 4টা বাজে। পাশাপাশি ভিডিও দেখি আর ভাত খাই। সাউন্ডটা কমায় রাখি, নইলে আবার কপিরাইট আসতে পারে। আসলে অনেক মজা হয়েছে, নিজের ঢোল নিজেই পিটাইতেছি। আর আব্বা যে মাছটা নিয়ে আসছে খুব টাটকা, তো সেজন্যে বক বক করতে করতে খাবার আমার শেষ, যদিও খাওয়ার সময় কথা বলতে হয় না। সত্যি অনেক মজা হয়েছে।
আমি যখন কক্সবাজার গিয়েছিলাম না, তখন নিয়ে আসছি শুটকিগুলো বাবার বাড়ির জন্য। এখানে আমার শাশুড়ি আর আমার মায়ের এটা ভাগ করে নিয়ে যাবে সাথে করে। আর এখানে আছে শুটকি, পুঁটি শুটকি, তো ওদের জন্য রেখে দিচ্ছি, দুইটা ভাগ করে দুইজনকে দিব। গরম না আসতে কারেন্ট অনেক ডিস্টার্ব করে এখানে। তাড়াহুড়ো করে যাইতেছি, তাড়াহুড়ো করে আসবো আবার, কারণ ছেলে ঘুমায় আসছে, আমি আইসা আবার ওকে নাস্তা দিতে হবে। প্রচুর গরম, মশারিও তুলি নিয়ে এই যে এসে মশারি তুলবো, একটু পাউডার দিই। আর ফাতেহা বোন, তুমি বলছো যে আমার ঠোঁটগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। হালকা একটু ডেপ ডেপ করে দিব, ওই যে কালো লাগে না। অসংখ্য ধন্যবাদ বোন, আমার ঠোঁটও খেয়াল করো, থ্যাংক ইউ। অনেকটা বেলা হয়ে গেছে, যদিও দেখি যদি এখান থেকে রিক্সা পাই তাহলে তো পাবো না, হেঁটে যাওয়া সম্ভব না আসলে। আর কোথাও বেরোই করলে না হুট করে বেরোনো যায় না, হ্যাঁ একটু টাইম লাগে। এখন যা শুটকিগুলো নিব, নিয়ে তারপরে চলে যাবো। যেমন আর্লি যাবো, আর্লি আসতে হবে, আর ছেলের নাস্তা দিব এসে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে। তো বাবার বাড়ি যাচ্ছি অনেক দিন পর, আসলে সময় পাই না তো ঠিক সেভাবে যাওয়া হয় না। তো আজকে ভাবতেছি একটু দেখা করে আসি। আর শুটকিগুলো যেহেতু অনেক দিন হয়ে গেছে না আনা হয়েছে, তো আমি অবশ্য পাঠাই দিতে পারতাম, কিন্তু আমার শুরু থেকেই চিন্তা ছিল যে আমি নিজে যাই দিয়ে আসবো শুটকিগুলো। এখন এটা ছিঁড়া পড়লে তাপাস খাতাম গায়া ঠিক করবো, সময় পাইতেছি না। আর ওই লোকের সাথে যোগাযোগ নাই, যারা দিয়ে বানাইছি নাম্বারও পাইতেছি না যে বলবো ঠিক করে দিতে। ওই যে ওইখানে এই যে ইয়েটা এটাই সমস্যা হয়ে গেছে। তো যাবো এখন বাবার বাড়িতে, তো ভাবলাম একটু দোল খাইয়ে যাই, অনেক সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম, ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? যাইতেছি একটু বাড়িতে, বাবার বাড়ি যাইতেছি। বিসমিল্লাহ। বাবার বাড়ি। আমি যখন ছোট তখন এটা এমনই লাগছে আমার কাছে, আম গাছটা এখন এমনই বিশাল বড় আম গাছটা। যে দোতলায় থাকে আম্মা, এই পাশে ওই পাশে থাকে ভাবি, এগুলো ভাড়া। একটা সময় ভাবি এখানে থাকতো, আর এই যে আমাদের পুরানো বিল্ডিং যেটা আমরা থাকতাম, এটার সাথে অনেক স্মৃতি। অনেকদিন পর বাড়িতে এসে ভালোই লাগতেছে, নট ব্যাড। সময় নিয়ে আসতে পারি না আসলে। ওই যে ছেলে শুয়ে আসছে, গিয়ে নাস্তা দিব। যেহেতু ছেলের পরীক্ষা, কোথাও সেভাবে যাই না, পরে দোষ আসবে যে আমি ঘুরে বেড়াই। আমি তো ঘুরে বেড়াই না, আমি কোথাও যাই না, অভ্যাস নেই। আমগুলো দেখালাম না, যাওয়ার সময় দেখালাম কি সুন্দর আম ঝুলে আছে গাছে। কলাই আছে।